ফিরে এলাম বিরতির পর। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিধু। সিধুকে আপনারা সবাই চেনেন এবং আরো দুটো পরিচয় যে দুটো আজকে অত্যন্ত রেলিভেন্ট। এক হচ্ছে সিধু চিকিৎসক, দুই হচ্ছে সিধু একদম আদ্যন্ত ফুডি। সিধু, এই যে ফুটপাথের খাবার তো দেখলে জিভে জল আসে না, এরকম মানুষ খুব কম রয়েছে। এবার তার গ্রেডেশনের কথা ভাবছে পুরসভা, তো তোমার মানে বড় দোকানের চাউমিন খেয়ে একরকম আনন্দ, কিন্তু ওই ফুটপাতে যে চাউ ভাজা একটা পাওয়া যায় তার টেস্টই আলাদা। তো তার যখন পুরসভা যখন এবার এর কোয়ালিটির দিকে নজর দিচ্ছে, গ্রেডেশনটা আমার মনে হয় খুবই একটা মানে স্বাস্থ্যকর ব্যাপার, কারণ মানুষের স্বাস্থ্যের উদ্দেশ্যেই এটা হচ্ছে। ডেফিনেটলি হাইজিন এই ফ্যাক্টরটা ফুটপাতের খাবারের মধ্যে সবসময় মেনটেন হয় না। আমরা মানে বিভিন্ন রকম জায়গায় জিনিসপত্র রাখা হয়, বাসন ধোয়ার জন্য অপরিমিত জল থাকে, এইসব কিছুর জন্য আমরা ডেফিনেটলি ওই একটা জায়গায় গিয়ে একটা অ্যাভারশন আসে, না খাবো না, নোংরা হবে, পেট গন্ডগোল হবে ইত্যাদি। সো সেই অ্যাট দ্য সেম টাইম জিনিসটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই অত্যন্ত সুস্বাদু। সো আমাদের জীবনের অপরিহার্য অঙ্গ হিসাবে স্ট্রিট ফুড চলে। সো আমরা যদি জেনে যাই যে এইসব জায়গার, এই এলাকার এই দোকানগুলো সার্টিফাইড, তাহলে কিন্তু অনেক বেশি কনফিডেন্টলি অ্যাপ্রোচ করতে পারবো। দুজন দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, তারপর আবার তোমার কাছে আসবো। অজয় শঙ্কর রায় রয়েছেন, বলুন প্লিজ। হ্যালো, আমি অজয় শঙ্কর দাস বলুন। কলকাতা থেকে বলছি। এই যে ফুডের খাবারের যে গ্রেডেশনটা করছে, তো এর রেটটা কিভাবে ফিক্স করা হবে? ধন্যবাদ আপনাকে। যদিও রেট নির্দিষ্টভাবে পুরসভা ঠিক করে দেবে কিনা এই সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যাচ্ছে না, পরবর্তীকালে সেটা আরো ক্লিয়ার হবে। আরেক দর্শক রয়েছেন শুভ্রা ভট্টাচার্য, বলুন প্লিজ। হ্যালো, শুভ্রা ভট্টাচার্য আছেন? হ্যালো, বলুন। হ্যাঁ, আমি বলতে চাইছি এই উদ্যোগটা তো খুবই খুবই ভালো উদ্যোগ, খুবই সুচিন্তার একটা উদ্যোগ। কিন্তু কথাটা হলো আমার, এটা কতদিন কাজ করলে বজ্রাটুনি ফস্তা গেরোনা হয়ে যায়। ধন্যবাদ আপনাকে। আমি সিধুর কাছে আসবো। তুমি তো দেশ বিদেশে অনেক ঘুরেছো, তো বিদেশের ফুড আমরা কিছুক্ষণ আগে একটু দেখার চেষ্টা করছিলাম, জাপান, লন্ডন, সিঙ্গাপুর, ব্যাংকক, সেখানে কি চোখে পড়েছে? আমি বিদেশের ইউএসএ শহরে, শিকাগোর মতন শহরে আমি প্রচণ্ড একটা স্ট্রিট ফুডের একটা মেলা হয় ওই পার্টিকুলার সপ্তাহের একটা দিন, আমার আর মনে নেই। তো সেখানে বিভিন্ন রকম খাবার আসে। সেখানে আমার মনে আছে একদম অয়েস্টার, মানে শেলগুলো ভেঙে ওটা বয়েল করে অয়েস্টারটা খেয়ে নিচ্ছি। সো এরকম মানে ওখানেও ভীষণভাবেই জিনিসটা স্ট্রিট ফুডটা চলে। বা নিউ ইয়র্কের রাস্তায় হট ডগ, সেটাও কিন্তু আমাদের মতন ভেন্ডাররাই প্রায় গাড়ি চালিয়ে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। সেখানে কি হাইজিনটার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়? আশা করি হয়। এবং মানে জিনিসটা অন্তত দেখে অ্যাপারেন্টলি কি মনে হয়? হ্যাঁ, দেখতে অনেকটাই বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, ডেফিনেটলি অনেকটাই বেশি আর কোথাও এরকম পরিচ্ছন্ন, এবং সবাই গ্লাভস ইউজ করছে খাবার সার্ভ করার সময়, সেগুলো খুব সেগুলো কি সার্টিফাইড? কোথাও চোখে পড়েছে এরকম? না, চোখে পড়েনি। এখানে যেমন আমাদের যেটা জানাচ্ছিলেন মেয়র পরিষদ স্বাস্থ্য, যে প্রত্যেক জায়গায় ওই সার্টিফিকেটটা থাকবে, যে সার্টিফিকেশন দেখে বুঝতে পারবে যে হ্যাঁ এখানের খাবারটা সেফ, এখানে খাওয়া যেতে পারে। এবং প্রথম শ্রোতা মানে দর্শক যিনি ফোন করলেন, ওনার রেট নিয়ে প্রসঙ্গ, যারা এ গ্রেড পেলো তারা ডেফিনেটলি 5 টাকা 10 টাকা বাড়াতেই পারে। কারণ আমার অভিজ্ঞতা অনুযায়ী কলকাতা স্ট্রিট ফুডের দাম অস্বাভাবিক কম, মানে পৃথিবীর মধ্যে বোধহয় সবচেয়ে কম, ভারতবর্ষের অন্যান্য মেট্রোর তুলনায় কম তো বটেই। সো কাজেই সেখান থেকে যদি 5 টাকা বা 10 টাকা বাড়ে, আমার মনে হয় না খুব ক্ষতি আছে, যদি ওই গ্রেডেশনটা থাকে। তবে আর দ্বিতীয় জনের প্রশ্ন যে এটা কতদিন চলবে, এক্স্যাক্টলি এটা নিয়ে আমারও প্রশ্ন হচ্ছে, এটা রিনিউয়াল অফ দি এই গ্রেডেশন সেটা কতদিন পর পর করা হচ্ছে? মানে এটা কন্টিনিউয়াস মনিটরিং। হ্যাঁ, মানে বছরে একবার একটা সার্টিফিকেট পেয়ে গেলাম, আমি 3 মাস দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলাম, বাকি 9 মাস তার মধ্যে হেপাটাইটিস এ ঘুরে বেড়ালো, এটা তো কাম্য নয় নিশ্চয়ই। আমি আসবো, আরেক দর্শক টেলিফোন লাইনে অপেক্ষা করছেন, বলুন প্লিজ। এই ফুটপাতে খাবারে ধরুন যে নোংরাটা রয়েছে বলছেন, একটু জোরে বলবেন প্লিজ। হ্যাঁ বলছি, ফুটপাতে খাবারের দোকানের যে নোংরাটা আছেন বলছেন, ওটা ধরুন খেতে গিয়ে যদি কোনো নোংরামো দেখি, তো দোকানদারকে যদি আমরা বলি, সেই দোকানদার যদি আমাদের উপর চড়া হয়, সেটা তখন কি করব আমরা? ধন্যবাদ আপনাকে। না, এখানে যে আপনাকে বোধহয় বলতে হবে না, কারণ তার আগে থেকে যদি পুরসভা সেই সম্পর্কে সতর্ক হয়, তাহলে এই অনেক স্বাস্থ্যকর একটা ব্যবস্থাপনা হবে, তাই তো সিধু? হ্যাঁ হ্যাঁ, এবং জিনিসটার মধ্যে ওই মানে কি কি প্যারামিটার্স ফিক্স করা হবে এই গ্রেডেশনের জন্য, কে এ গ্রেড পাবে, কে বি গ্রেড পাবে, তার জন্য কি কি প্যারামিটার্স রয়েছে, এবং সেটা ওই কতটা ফলো করা হচ্ছে। শুধুমাত্র গ্রেডেশন পাওয়ার জন্য আমি 7 দিন বা 15 দিন পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজিন, হেলথ এটসেট্রা মেনটেন করলাম, আবার পরে যেইকে সেই সেটা হলে চলবে না। কাজে ওই একটা
কনস্ট্যান্ট মনিটরিং আমার মনে হয় সেটা খুব দরকার। সত্যি সত্যি এখন আমরা যে দেখি বিভিন্ন প্রান্তে, ধর ডেকার্স লেন থেকে শুরু করে রাইটার্সের সামনে থেকে নানান প্রান্তে, গড়িয়াহাট থেকে শুরু করে ফুটপাথে না রোল, চাউমিন, ফুচকা, ও সমস্ত জিভে জল চলে আসবে। আমি বলছিলাম যে তুমি এটা ফুডি, কিন্তু সত্যি সত্যি এখন হাইজিন সম্পর্কে কতটা সেখানে গুরুত্ব দেওয়া হয় নাকি আদৌ হয় না, ইগনোর করা হয়? খুব যে গুরুত্ব দেওয়া হয় আমার ধারণা নয়, খুব কনফিডেন্টলি বলতে পারবো না। যদিও আমি এটা শুনেছি রাইটার্সের সামনে যে স্ট্রিট ফুডটা পাওয়া যায় সেটা কোনো একটা সার্ভে অনুযায়ী, সেটা ন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনাল হতে পারে, তার কিন্তু কোয়ালিটি, হাইজিনিক কোয়ালিটি যথেষ্ট ভালো। বাদবাকি কলকাতা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। অনেক ক্ষেত্রেই দেখি ওই চাউটা সিদ্ধ করে না একটা ঝুড়ির মধ্যে রাখা হয় এবং ঝুড়িটা প্রায় ড্রেনের ওপরে। আমি আসবো, বিপুল বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে, বলুন প্লিজ। হ্যাঁ নমস্কার, শুভ সন্ধ্যা। বলুন। আচ্ছা আমি বলতে চাইছি যে কলকাতার স্ট্রিটে যেখানে, কিছু মনে করবেন না, যেখানে আপনার বিড়াল, কুকুর, শুয়োর এগুলো মানুষ একসঙ্গে বসবাস করতে রাস্তার ধারে, সেখানে এটা কতদূর মেনটেন করতে পারবে পৌরসভা? আর তারপরে সেই পিছনের দিকে যারা আর কি দিয়ে ফিরে কাজ করে, আমার সন্দেহ আছে। ধন্যবাদ আপনাকে। আরেক দর্শক রয়েছেন শ্রমিক ধর, বলুন প্লিজ শ্রমিক বাবু। হ্যাঁ বলছি, কর্পোরেশন হচ্ছে মেট্রোপলিটন সিটির একটা কি করে এই সমস্ত জিনিসের স্ট্যাম্পিং করতে পারে? সোজা কাজ, পলিউটেড করছে, রাস্তা ব্লক করছে, এটা কি সম্ভব? লোকেরা যেখানে চলতে পারে না সুস্থভাবে। ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি ডেফিনেটলি আপনার পয়েন্ট। আমি প্রথম দর্শকের ব্যাপারটা নিয়ে একটু আসবো সিধুর কাছে। হ্যাঁ, কি প্রশ্ন ছিল? প্রথম জনের বক্তব্য ছিল যে যেখানে কুকুর, বেড়াল, মানুষ একই সঙ্গে সহাবস্থান করছে প্রায় বিভিন্ন জায়গায় ফুটপাথে, সেখানে খাবারে কতটা মান। এই ধরনের সমস্যা তো আমাদের দেশে ছিল, আছে এবং থাকবে আপাতত। তো কিন্তু এগুলোকেও একটা একটা করে ধাপ দিয়ে পেরিয়ে আসতে হবে। সেই জায়গা থেকে আমার মনে হয় এটা অত্যন্ত শুভ উদ্যোগ। যদিও কজন ভেন্ডার রয়েছে একটা জায়গায়, কজন ভেন্ডার আসেন, তাদের মানে জিনিসটার অ্যাকাউন্টিংই আদৌ আছে কিনা সেটাই ডাউটফুল। মানে এই পার্টিকুলার জায়গায় কি ওই যে অমুক ঝালমুড়িওয়ালাটা রোজ আসেন নাকি না, সে এখানে এসে একদিন বসে আবার চলে যাবে, 2 কিলোমিটার দূরে আরেক জায়গায় চলে যাবে। সো কোন কোন ভেন্ডার একটা স্পটে আসে সেই জিনিসটার অ্যাকাউন্ট রাখা এবং সেই অনুযায়ী তার কোয়ালিটি মেনটেন করা, সেটাই বা ইটসেলফ খুব কঠিন কাজ। কিন্তু ওই একটা ধাপ তো নেওয়া হলো, একটা স্টেপ তো নেওয়া হলো। এই ফুটপাথের খাবার নিয়ে তোমার কোনো মজার গল্প, কখনো কোনো বিশেষ আকুলতা এরকম কিছু রয়েছে? অর্থাৎ একটু পাগলামি ফুটপাথের কোনো পার্টিকুলার খাবারের ব্যাপারে? এগুলো তো এক একটা জায়গায় মানে এলাকা ভিত্তিক আর কি। হ্যাঁ, মানে ডেকার্স লেনে গেলে যেমন চিকেন স্টুটা খেতেই হবে, অ্যাট দ্য সেম টাইম গড়িয়াহাট, বালিগঞ্জ ওই চত্বরে ওখানে পেট্রোল পাম্পের সামনে একজন ফুচকাওয়ালা আছে, সেটা খেতেই হবে। কালীঘাটের দিকে গেলে একটি বিশেষ দোকানের, আমি নাম বললাম না, সেখানকার ফিশ কবিরাজিটা খেতেই হবে। এরকম কতগুলো জায়গায় বাধ্যতামূলক এরকম ব্যাপার আমি রয়েছে। আসবো আবারও। প্রতীক মজুমদার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, বলুন প্লিজ। শুনুন মৌপিয়া, আমি একটা কথা বলছি যে হক মার্কেট থেকেই তো এই যাবতীয় জিনিসগুলো কেনা হয়। তো যাবতীয় জিনিসগুলো হক মার্কেটে, আমি নিজে আমার একটা সময় ছিল যখন আমি পাইস হোটেল করেছিলাম, তখন আমার ওখান থেকে 3-4 মাস আগে চাউমিন কেনা হতো। হ্যাঁ, সেটা কিন্তু আলটিমেটলি তৈরি করা হতো 2 মাস পরে। হ্যাঁ, সেইগুলোই কাস্টমার গুলো খাচ্ছে। এবং এই মুহূর্তে আমি আপনাদের প্রোগ্রাম দেখে মনে হচ্ছে যে আপনারা এই একই ধরনের প্রোগ্রাম খাচ্ছেন, একই ধরনের জিনিস খাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। না, আমরা এটাই বোঝার চেষ্টা করছি যে পুরসভা যখন তার হালটাকে যদি শক্ত করে তাহলে অন্তত এগুলোকে অ্যাড্রেস করা যায় কিনা। আরেক দর্শক রয়েছেন জ্যোতিকা দাস, বলুন প্লিজ। বলুন জ্যোতিকা। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আর এখানে বোধহয় এই দর্শক যে কথাটা বলছিলেন যে কন্টিনিউয়াস মনিটরিং, তার প্রয়োজনটা সেটা সামনে চলে আসছে। হ্যাঁ, এটা কিন্তু একটা বড় কাজ। আমার মনে হয় পৌরসভার তরফে একটা আলাদা ডিপার্টমেন্ট তৈরি করা উচিত। কারণ দেখো, এই স্ট্রিট ফুড কিন্তু যে কোনো শহরের পরিচয়। মানে শুধুমাত্র আমাদের প্রয়োজন সুস্বাদু এখানেই শেষ নয়, এটা কিন্তু একটা শহরের পরিচয়। যেমন আমরা বম্বে গেলে আমরা পাও ভাজি খাবো, এটা ভেবে রাখি, সেইভাবে বা সাউথে গেলে আমরা মানে সাম্বার বড়া খাবো ইত্যাদি, এগুলো ভেবে রাখি। সেইভাবেই কলকাতায় এলে মানুষ স্ট্রিট ফুড খাবে, এটা আমাদের শহরের একটা পরিচিতি। এবং সত্যি ইন্টারেস্টিংলি আমরা কিন্তু দেখি না যে খুব বাইরের টুরিস্ট
তারা এখানে এসে খুব স্ট্রিট ফুড খাচ্ছেন, কারণ তাদের মধ্যে একটা সংশয় থাকে যে এখানের খাবারটা হাইজিনিক নয়। যদি সত্যি সত্যি গ্রেডেশন তৈরি হয়, যদি সত্যি সত্যি সার্টিফিকেট থাকে, সেই সম্পর্কে সতর্কতা থাকে এবং বা তাকে রেট করা থাকে, তাহলে সেটাও কাটবে। হ্যাঁ, মানে বাইরের থেকে, মানে ভারতবর্ষের অন্য অংশ, পৃথিবীর অন্য অংশ থেকে যারা কলকাতায় আসছেন তাদের সামনে আমার মনে হয় কলকাতার ভাবমূর্তি অনেক অনেক ইমপ্রুভ করবে। অ্যাবসলিউটলি, এবং অনেক ধন্যবাদ সিধু আমাদের সময় দেওয়ার জন্য। আমরা সবাই আশা করব যে পুরসভা যে উদ্যোগটা নিচ্ছে সেই উদ্যোগটা বাস্তবায়ন হবে এবং কলকাতার স্ট্রিট ফুড, যেটা নামে আমাদের সবার মুখে জল আসে, সেটা এবার আরও স্বাস্থ্যকর হওয়ার পথেও এগিয়ে যাবে। আপাতত এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।